আরো একবার তোমাদেরকে ইঞ্জিনিয়ার্স এডুকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। এবার আমি তোমাদেরকে যে সাবজেক্টটা সাজেশন নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে তোমাদের লাস্ট এক্সাম ইন্ট্রোডাকশন টু সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন। আমি আবার বলছি যে এই কোশ্চেন গুলো করে গেলেই কিন্তু হবে না, এর সাথে তোমরা ওভারঅল একটা প্রিপারেশন নিয়ে যাবে। এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে? নিশ্চয়ই এই কোশ্চেন গুলোর মধ্যে তোমরা কিছু না কিছু কমন পাবে। তো এই সাবজেক্টটার ইন্ট্রোডাকশন টু সিভিল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটার যদি তোমরা এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার কি এবং তার সাথে অর্গানাইজারের পিডিএফ, তার সাথে বুকিস নোট যদি পেতে চাও, তাহলে তোমরা এই যে 9593791580 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমরা কিন্তু মাত্র 99 টাকায় এই সমস্ত পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো বলে দিই, এই যে চারটে সাবজেক্ট তোমাদের বললাম, চারটে সাবজেক্টেরই ফুল সাজেস্টিভ ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোর অ্যান্সার শিটটা এবং তার সাথে তোমাদের অর্গানাইজার পিডিএফ এবং একটা বুকিস নোট যদি পেতে চাও, চারটে সাবজেক্টেরই প্রাইস 99 টাকা করে। তো চারটে সাবজেক্ট তোমরা সাবজেক্ট 99 টাকায় পারচেস করতে পারো, যেগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট আছে। ইন্ট্রোডাকশন টু সিভিল ইঞ্জিনিয়ারিং, আমার ইফেক্টিভ টেকনিক্যাল কমিউনিকেশন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আর তার সাথে বায়োলজি ফর ইঞ্জিনিয়ার, সেই চারটে সাবজেক্টে অ্যাভেলেবেল। আর বাদ বাকি দুটো তো নিউমেরিক্যাল সাবজেক্ট, ওটা আর এরকম থিওরিটিক্যাল পিডিএফ নেই। তো সাজেস্টিভ ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, তোমরা যদি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং ম্যাথামেটিক্স এর অর্গানাইজার পিডিএফ নিতে চাও, সেটা তোমরা পেতে পারো 99 রুপিসে, এবং সেটা পাওয়ার জন্য তোমরা ওই 9593791540 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? তো চলো, এই সাবজেক্টটার খুবই সোজা সাবজেক্ট, যারা পড়াশোনা করেছো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা দিয়ে বিটেক করছো তাদের তো খুব একটা চাপ হবে না। তো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিসক্রাইব দ্য রোল অফ সিমেন্ট ইন রেভলিউশন দ্য কনসেপ্ট অফ কনস্ট্রাকশন in civil engineering. What is meant by sustainability in construction? What are the different methods of rehabilitation and repairing? What are the factors to be considered for an effective and efficient town planning? What are the attributes required for a city to be considered as a smart city? Explain in detail development and challenges in integrated transport development in India in the following sectors: road, railway, and airport. Draw a typical flowchart of a water treatment plant treating raw water from a typical groundwater source and the typical surface water source. Distinguish between physical and chemical treatment process involved. Describe in brief the process of disinfection. এটা তোমরা ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এ পড়ে থাকবে, পিএইচই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমায় পড়েছো। 8 নম্বর, এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট। হোয়াট ইজ দ্য difference between reinforced cement concrete and prestressed concrete? What is 3D printing and what are its advantages? State the name of some basic method of survey. এটা 15 নম্বরের কোশ্চেন। তারপরটা 15 নম্বরের কোশ্চেন, রাইট শর্ট নোটস অফ দ্য ফলোইং: composition of municipal solid waste, recycling of plastic waste, the process of composting. What are the requirements of good harbor and how harbor depth is decided? Differentiate between the following: port and harbor, wet dock and dry dock, bed load and suspended load transport. তারপরটা 15 নম্বর কোশ্চেন, রাইট শর্ট নোটস অন ট্রিপল পি in transport sector. Mention some sustainable materials that can be used in road construction. What is intelligent transport system and also state some basic steps to follow for developing intelligent transport system in urban areas. এই কোশ্চেনটা ভালো করে করবে। এরপর বাদ বাকি কোশ্চেন গুলো সবই 5 নম্বরের কোশ্চেন। Describe in brief about the different branches of civil engineering. What are the features of LEED rating? What are the characteristics of good bricks? What are the different types of fluid based on viscosity? How experimental stresses are classified? তারপর কোশ্চেন গুলো সোজা সোজা কোশ্চেন, তোমরা যারা পড়েছো সিভিল ইঞ্জিনিয়ারিং ভালো করে জানো। হোয়াট আর দ্য রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ আর্কিটেক্ট ইন কনস্ট্রাকশন? হোয়াট আর দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টস অফ স্মার্ট সিটি? হোয়াট ডু ইউ মিন বাই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট? ডিসক্রাইব দ্য প্রসেস অফ ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট স্টেপ বাই স্টেপ। What are the properties of first class, second class, and third class brick? What are the characteristics of a good mortar? What are the different methods of underground construction? What are the requirements of a good water supply distribution system? Write short note on multi-purpose and reservoir project. What are the different types of bridge and give a brief detail about them. এই কোশ্চেনগুলো সব 5 নম্বর কোশ্চেন হিসেবে রেডি করবে, এবং এই কোশ্চেনগুলো ছাড়াও তোমরা ওভারঅল একটা প্রিপারেশন নিয়ে যাবে যাতে খাতার মধ্যে লিখতে পারো, কারণ জানো ম্যাকআউট কোনো সাজেশন বা কোনো প্রিভিয়াস ইয়ার্স ফলো করে না। তো এই কোশ্চেনগুলো ভালো করে করার পর ওভারঅল একটা প্রিপারেশন নিয়ে যাও। এখানেই আমাদের সাজেশন সিরিজটা কমপ্লিট হলো। আর পেড ব্যাচের স্টুডেন্টদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তো পুরোপুরি পড়ানো হয়ে গেছে, তোমরা দেখে নিও ভিডিওগুলো, এবং তার সাথে রিভিশনটা তোমাদের সোমবার মঙ্গলবার করানো হবে, তোমাদের বৃহস্পতিবার এক্সাম। তোমরা যদি 4th সেমিস্টার বিটেকের আমার আন্ডারে পড়তে চাও, অনলাইন ফুল কোর্স তোমাদের 1499 টাকায় থাকবে। জয়েন করার জন্য তোমরা 9593791540 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখবে, অ্যাড করে দেওয়া হবে। কিন্তু এই অফারটা ভ্যালিড থাকবে 1499 ফার্স্ট 100 স্টুডেন্ট বা 10 মার্চ অব্দি, তারপরে কোর্স প্রাইস 1999 হবে। এবং তোমাদের কোন কোন সাবজেক্ট পড়ানো হবে 4th সেমিস্টার, যেগুলো তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট: ইন্ট্রোডাকশন টু ফ্লুইড মেকানিক্স, ইন্ট্রোডাকশন টু সলিড মেকানিক্স, সয়েল মেকানিক্স, সয়েল ইঞ্জিনিয়ারিং, সার্ভিং এন্ড জিওমেট্রিক্স এন্ড কংক্রিট টেকনোলজি। এই 6খানা সাবজেক্ট তোমাদের পড়ানো হবে। তো এই ভিডিওতে এখানেই তোমাদের সাথে এই ইন্টারাকশনটা এখানেই এন্ড হলো। আশা করছি তোমরা ভালো পরীক্ষা দেবে। বেস্ট উইশেস ফর আপকামিং এক্সাম। একটাই কথা লাস্টে, যে ওভারঅল একটা প্রিপারেশন নিয়ে যাও, কারণ ম্যাকআউটের কোনো কোশ্চেনে ছাতা মাথা থাকে না। তো ওভারঅল প্রিপারেশন নিয়ে গেলে কিছু না কিছু লিখে আসতে পারবে। তোমরা দুটো সাবজেক্টের উপর স্ট্রেস বেশি নাও, মেকানিক্স আর
ম্যাথামেটিক্স বাদ বাকি সাবজেক্ট গুলো কিছু না কিছু লিখে এলে তোমরা অতি অবশ্যই পাস করে যাবে। তো বেস্ট উইশেস ফর অল দ্য এক্সাম।